বৈধতা বা সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রসঙ্গে ডক্টর ইউনূস প্রধান বিচারপতিকে জেনেছিলেন যে এই যে অবস্থাটা এখন সৃষ্টি হয়েছে, যে এই রেফারেন্স এটার ভ্যালিডিটি অ্যাকসেপ্টেবল হচ্ছে না, এটা সত্য মিথ্যা হলে এটার কি সমস্যা হতে পারে, তো সেই বিষয়ে তিনি প্রধানত আলাপ করেছেন। তবে আমি একটু 106 ধারাটা একটু আপনাদের পড়ে শোনাতে চাই, যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 6ষ্ঠ ভাগের প্রথম পরিচ্ছদের 106 ধারা, যদি কোনো সময় রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এইরূপ কোন প্রশ্ন উত্থাপিত হইয়াছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়াছে, যাহা এমন ধরনের ও এমন জনগুরুত্ব সম্পন্ন যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন, তাহা হইলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারিবেন এবং উক্ত বিভাগ স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করিতে পারিবেন। সো এখানে রাষ্ট্রপতি মনে করবেন, সেটি আপিল বিভাগে পাঠাবেন, আপিল বিভাগ আবার স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানি করবেন, তারপর রাষ্ট্রপতিকে স্বীয় মতামত দেবেন। তো এখন আমরা ওই 8ই অগস্ট আমাদের বিচারপতিরা কোথায় অবস্থান করছিলেন, এদিকে ক্যান্টনমেন্টে কারা অবস্থান করছিলেন, সেই তালিকায় দেখা যাচ্ছে প্রধান বিচারপতি এবং আরেকজন আপিল বিভাগের বিচারপতি দুজনই ক্যান্টনমেন্টে ছিলেন। তো এই বিষয়ে কিছুটা কনফিউশন দেখা দিয়েছে এবং এই বিচারপতিরা যদি কোনো রেফারেন্স দিয়ে থাকেন সরাসরি রাষ্ট্রপতিকে দিয়েছেন কিনা, বা রাষ্ট্রপতি তাদের কাছে চেয়েছেন নাকি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে চেয়েছেন, এই বিষয়গুলো একটু খোলাসা করা দরকার। তো এই অবস্থায় ডক্টর ইউনূস প্রধান বিচারপতিকে তার বাসভবনে ডেকেছিলেন এবং এই যে সুপ্রিম কোর্ট যে রেফারেন্সটা দিয়েছিলেন, সেই রেফারেন্সে কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছিল যে জরুরি প্রয়োজনে রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করবে। মানে যেহেতু সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নেই, সুতরাং তাদের টার্মস অফ রেফারেন্সটা ঠিক করে দিয়েছিল যে তারা কি কাজ করবে। কিন্তু দেখা গেছে যে ডক্টর ইউনূস সংস্কার করার কথা বলছেন, বিচারের কথা বলছেন, নির্বাচনের কথা বলছেন, কিন্তু যে রেফারেন্স ভিত্তিতে তারা কাজ করছে সেখানে শুধু রুটিন ওয়ার্ক করার কথা বলা হয়েছে এবং জরুরি প্রয়োজনে। তো সেইখানে ডক্টর ইউনূস কিন্তু অলরেডি সেই রেফারেন্সের সেই যে অভিমত দিয়েছিলেন, যে রায়টা দিয়েছিলেন সুপ্রিম কোর্ট, সেটা কিন্তু তিনি ভায়োলেট করছেন। এবং 111 ধারায় কিন্তু এ ব্যাপারে বলা আছে যে আপিল বিভাগ কর্তৃক ঘোষিত আইন হাইকোর্ট বিভাগের জন্য এবং সুপ্রিম কোর্টের যে কোনো বিভাগ কর্তৃক ঘোষিত আইন অধস্তন সকল আদালতের জন্য অবশ্য পালনীয় হবে। সুতরাং এই 106 নম্বর রেফারেন্সের 106 নম্বর অনুচ্ছেদের আলোকে যে রেফারেন্সটা প্রেক্ষিতে যে রায়টা দিয়েছে, সেখানে ডেইলি রুটিন ওয়ার্ক করার জন্য ডক্টর ইউনূসকে বলা হয়েছে, কিন্তু ডক্টর ইউনূস সেটা ভায়োলেট করেছে। সুতরাং তিনি সংবিধানের এই অনুচ্ছেদ ভায়োলেট করেছেন, যেটা একটি অপরাধ। এটি প্রধান বিচারপতি তাকে স্মরণ করিয়ে দিয়েছেন এবং এই যে করিডোর দিচ্ছেন, বন্দর দিচ্ছেন, এইগুলো সব তার এখতিয়ার বহির্ভূত, এন্ড হি ক্যানট ডু দিস। তো এইগুলো নিয়েই মূলত কথা হয়েছে। এছাড়া আরো কিছু কথা হয়েছে যে ডক্টর ইউনূস জানতে চেয়েছেন যে তার কাজের মেয়াদ কতদিন। তো প্রধান বিচারপতি বলেছে তার মেয়াদ সুনির্দিষ্ট করে দেওয়া নেই, কিন্তু যেহেতু তার মূল কাজ একটি নির্বাচন আয়োজন করা, সুতরাং তিনি যদি বিলম্ব করেন তাহলে সেই বিলম্বটি অবশ্যই জাস্টিফাইড হতে হবে। এছাড়াও ডক্টর ইউনূস তার কাছে এই জুলাই ঘোষণার প্রেক্ষিতে সংবিধান অকার্যকর হয়ে যাবে কিনা, রাষ্ট্রপতি সেনা প্রধানের পদ বিলুপ্ত হবে কিনা, এই বিষয়ে তার মতামত গ্রহণ করেন এবং প্রধান বিচারপতি স্পষ্ট করে জানিয়ে দেন যে এই ধরনের কোনো প্রভিশন সংবিধানে নেই এবং এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হলে দেশে একটি সাংবিধানিক নৈরাজ্য দেখা দেবে এবং তার ফলাফল বা তার কনসিকুয়েন্সেস অনেক কিছুই হতে পারে এবং সেক্ষেত্রে হয়তো যা যা ঘটতে পারে সে অনেক কিছুই ডক্টর ইউনূসের পক্ষে যাবে না বলে তিনি ডক্টর ইউনূসকে সতর্ক করে দেন। আমরা এই খবরটি পেয়েছি যে ডক্টর ইউনূসের সাথে প্রধান বিচারপতি দেখা করেছেন, কিন্তু যে খবরটি অধিকাংশ মিডিয়ায় আমি দেখিনি, যে গতকাল 6টায় ডক্টর ইউনূসের সাথে দেখা করার পরে
গতকাল রাত 9টায় প্রধান বিচারপতি মাননীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুর সাথে দেখা করেছেন। প্রধান বিচারপতি যখন ডক্টর ইউনূসের সাথে দেখা করেন তখন তার সাথে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ছিলেন, কিন্তু রাষ্ট্রপতির সাথে যখন দেখা করেন তখন সেখানে আসিফ নজরুল ছিল না, এবং আমাকে সূত্র জানিয়েছে রাষ্ট্রপতির অফিস থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যেন এই মিটিং এ ডক্টর আসিফ নজরুল না আসে। রাষ্ট্রপতির সাথে প্রধান বিচারপতির আলোচনা আমি অনেক বিস্তারিত এখনো জানতে পারিনি, কিন্তু এই যে 106 এর অনুচ্ছেদের আলোকে যে প্রদত্ত